আর এবার শোভাবাজার রাজবাড়ি থেকে নজর রাখবো প্রথা মেনে প্রত্যেক বছর যেভাবে নিষ্ঠার সঙ্গে নিয়ম রীতি পালন করেই প্রতিমা নিরঞ্জন হয়। নীলকণ্ঠ পাখি উড়িয়ে প্রতিমা নিরঞ্জনের নিয়ম ছিল, তবে এখন অন্যভাবে নিয়ম বজায় রেখে প্রতিমা নিরঞ্জন হয়। এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির ছবি দেখাচ্ছি। প্রতিবারের মতো রীতি মেনে প্রতিমা নিরঞ্জন। সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, শোভাবাজার রাজবাড়িতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজো যেটা হয় তা কিন্তু নির্দিষ্ট নিয়ম রীতি নীতি মেনে হয় এবং এখানে মাকে কন্যা রূপে পূজা করা হয়। আজকে দশমী এবং নিরঞ্জনের ক্ষেত্রেও কিন্তু রয়েছে বিশেষ রীতিনীতি। মূলত এখানে জল দিয়ে তৈরি করা হবে দর্পণ। সেখানে মাতৃ প্রতিমার যেই রূপ সেই দর্পণে দেখা যাবে। বাড়ির যারা সদস্যরা রয়েছে তারা দর্পণে সেই ছবি দেখবেন। তারপরে কিন্তু সোলার যে নীলকণ্ঠ পাখি, সোলার নীলকণ্ঠ পাখি উড়িয়ে মাকে এই দালান থেকে বার করা হবে এবং প্রায় দুপুর 1:30 নাগাদ সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। তোমাকে দেখিয়ে রাখবো এবং দেখানোর চেষ্টা করব। পাশাপাশি নিখিল তোমাকে দেখাচ্ছে, যেই ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন পুজোর সামগ্রী রাখা রয়েছে, পুজোর সরঞ্জাম রাখা রয়েছে। এই সরঞ্জামগুলি মূলত যখন পুরোহিত আসবেন সেখানে পূজা অর্চনা হবে এবং এখানে কিন্তু কনকাঞ্জলির প্রথা রয়েছে। যেহেতু মাকে কন্যা রূপে এখানে পূজা করা হয়, তাই বাড়ির যিনি মহিলা সদস্য তিনি কনকাঞ্জলি প্রথায় অংশগ্রহণ করবেন। এই যে কনকাঞ্জলি প্রথা এবং আজকে আর কি কি নিয়ম রয়েছে? প্রথমে তো আমাদের এখানে 3 বার আরতি হবে। তা আরতি হওয়ার পর মা চণ্ডীর যে ঘট আছে, সে মা চণ্ডী ঘটে সুতো ছেঁড়া হবে। মা চণ্ডী ঘট তো আসল, আগে পুজো হয় মা চণ্ডী, তারপর তো আমাদের মা দুর্গা মূর্তি পুজো হয়। তারপর মা চণ্ডীর সুতো ছেঁড়া হবে, 3 বার আরতি হবে। তারপরে এখানে কনকাঞ্জলি হবে। তারপরে এখানে আমাদের হাঁড়িতে যে জল থাকে, যেটা আমাদের মায়ের পা যেটা দেখা হয়, সেখানটা দেওয়া হবে। দই চাল মাখা হবে, সব কিছু করা হবে। আর যে জলটা যে হাঁড়িতে দেওয়াটা সেটা হচ্ছে নদী পুলিন। সেখানটা মানে তখন মা দুর্গা মানে তখনই বিসর্জন হয়ে যায় আর কি। আচ্ছা, আর কনকাঞ্জলির যে প্রথা রয়েছে আমরা প্রতি বছর দেখে আসি এই প্রথা। কনকাঞ্জলি প্রথাটাতে মূলত কিভাবে হয় যদি একটু বলেন। দেখুন, যাদের পালা তারাই এটা করে, বুঝছেন তো। মানে কনকাঞ্জলি চালের মানে গিনি দেওয়া হয়ে থাকে। তো আবার যাদের পালা তারা পেছনে দাঁড়ায়, মানে লাল পাড় সাদা শাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। আর যেটা সভাপণ্ডিত উনি রয়েছেন, তিনি ওপর থেকে চালটা যখন ফেলেন তখন নিচে ওটা চালটা নিয়ে নেওয়া হয়। তারপর মানে মাথায় করে সেই চালটা, আমাদের সেই চালটা মানে প্রত্যেকের কনকাঞ্জলি চাল আমাদের প্রত্যেকের সেবায়েতে ঘরে ঘরে আমাদের চলে যায়। সেই চাল সারা বছর সেই চালটা থাকে আপনাদের ঘরে? সারা বছর যেরকম রাখে, সারা বছর তো চাল ওরকম রাখে না। আমরা ওই চাল আমরা নিরামিষে অনুযায়ী পায়েস বলুন আমরা সেটা করে নিই, ওরকম করি খাই। আচ্ছা, সিঁদুর খেলা শব্দবন্ধনটি আপনারা উচ্চারণ করতে নারাজ। আপনারা সিঁদুর খেলা শব্দবন্ধনটি ব্যবহার করেন না কেন? এটি ব্যবহার করেন না কারণ দেখা যায় বিভিন্ন জায়গায় দশমীতে সিঁদুর খেলার একটা প্রচলন আছে। দেখুন, এইটা তো আমাদের রাজবাড়িতে আগেকার দিনে কি হতো, মেয়েরা তো কোনো রকম হাত দিতে পারতো না কোনো কিছুতে। মেয়েরা সবসময় চিকের পেছনেই থাকতেন। সেজন্য তখনকার দিন থেকে শুরু করে সিঁদুর কোনো কিছুতেই মেয়েরা হাত দিতে পারতো না। এই জন্য সিঁদুর খেলা তো দূরের কথা। সেজন্য আমাদের এখন মানে সবাই দেওয়া হচ্ছে। আমরা সেটা মনে করি যে মায়ের সিঁদুরটা আমরা একটুখানি মাথায় একটু দিতে আমাদের একটু ইচ্ছা করে। সেজন্য আমাদেরই বাড়ির একজন বয়স্ক একজন সদস্য ছিলেন, তিনি একটু চালু করেছিলেন যে মায়ের সিঁদুরটা একটু মাথায় একটু ছোঁয়াবো। সেজন্য আমরা সিঁদুর খেলা বলি না, সেটাকে আমরা সিঁদুর দান বলি। হ্যাঁ, সেজন্য আমরা কি করি, মানে আমরা মায়ের পায়ে সিঁদুর ওভাবে ছোঁয়াতে পারি না। যে উনি যে সভাপণ্ডিত যিনি রয়েছেন, মানে উনি ওনার হাতে আমরা সিঁদুরটা দিয়ে দিই। তারপর উনি মা দুর্গা মাথায় একটু ছুঁয়ে দেন, সেই সিঁদুরই আমরা সবার মাথায় একটু একটু করে দিয়ে দিই। আমাদের কোনো এইটার জন্য আমাদের কোনো এমনিতে তো নিয়ম ছিল না, আমরাই একটুখানি মাথায় সবার একটুখানি ছুঁয়ে দিই সিঁদুরটা। নিরঞ্জনের যে প্রক্রিয়া রয়েছে তার আগে একটা পূজার্চনার পর্ব চলে আপনাদের এখানে, তো সেই পূজার্চনার পর্ব কখন শুরু হবে এবং নিরঞ্জনের পর্ব কখন শুরু হবে? আমাদের তো সকাল 5:30 থেকে 9:30 মধ্যে সব শেষ হওয়ার কথা। এখনও তো বাপিদা এখনও আসেননি। আমাদের 2:15 মা রওনা হবে। প্রতিবারই তো দেখা যায় যে সকাল সকাল আপনারা মাতৃ প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যান,
হ্যাঁ। মূলত কি সকালবেলায় নিরঞ্জন দেওয়ার প্রথা রয়েছে আপনাদের? না, সেটা সকালবেলায় থাকে, মানে আমাদের পুঁথি অনুযায়ী আমাদের যেরকম লেখা থাকবে, যেরকম যেরকম টাইম লেখা থাকে সেই টাইম অনুযায়ী উনি মানে মা একদম একদম রেডি। আমাদের এদিক ওদিক কোনো কিছুই হবে না, টাইমটা পুরো ওই রকমই টাইম থাকবে। আবার সেই একটা বছরের অপেক্ষা, আজ বিজয়া দশমী, সকলের মন ভারাক্রান্ত। তো সেক্ষেত্রে ফের তো একটা বছরের অপেক্ষা, চোখটা দেখছি চিকচিক করছে। এইটা কি বলবো বলুন, আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়া, এইটুখানি আনন্দ ছিল কটা দিন সবাই মিলেমিশে একটু গল্প করা, আনন্দ করা। মাঝখানে একটুখানি ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু তারপরে এখানটা মানে আমাদের এখান থেকে মোট মাস শুরু হয় তৃতীয়া থেকে, ঠাকুর বেদিতে উঠে যান। তার আগে যা একটুখানি ঠাকুর দেখে নিই, তারপরে যখন এখানে চলে আসি আর মানে বেরোতে আর ইচ্ছাও করে না, সবার সঙ্গে গল্প করে আনন্দ হয়, চামড় দেখাই আমরা, খুব ভালো লাগে জানেন তো। তারপরে যখন মনে হয় যে আবার এটাই আবার চলে যাবার, সন্ধেবেলা আমাদের একটা রীতি আছে, শান্তির জল দেওয়া হয়। যখন বেদিতে যখন মা দুর্গা থাকেন না, একটা শুধু প্রদীপ জলে খুব মন খারাপ হয়ে যায়। তখন মানে মনে হয় আবার সেই পুরনো জীবনে ফিরে যেতে হবে, আবার এক বছর বসে থাকতে হবে, এটাই দুঃখ হয়, আর কিছু না। অর্থাৎ প্রত্যেকের মন যে ভারাক্রান্ত সেটা স্পষ্ট হচ্ছে আরও একবার। ধন্যবাদ জানাবো রেশমি।